অনেকে জিজ্ঞেস করেন যে এই সময় ফিলিস্তিনের এই সংকটকালীন সময় ইরান যে তাদের পক্ষে আলহামদুলিল্লাহ দাঁড়িয়েছে, ইরানও তো শিয়া, আমরা কার পক্ষে যাব? তো শিয়ারাও তো গোমরাহ, পথভ্রষ্ট, তারাও তো সাহাবায়ে কেরামকে গালিগালাজ করে, তা আমরা কার পক্ষে যাব? এখানে ছোট্ট দুইটা কথা 2 মিনিটে বলি। প্রথম কথা হলো এই যে ইরান শিয়া হোক আর যেটাই হোক, আপনি ইরানের পক্ষেই যাবেন। আপনি কার পক্ষে যাবেন? আমি একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের আঞ্চলিক একটা ঘটনা, কিন্তু এই জায়গার জন্য বড় শিক্ষা। পুরান ঢাকাতে সেখানে তো অনেক শিয়া থাকে, শিয়ারা তাজিয়া মিছিল করে, হাই হুসাইন করে 10 মুহররম বের হয়, এরপরে কিছু কাল্পনিক স্টেজ সাজিয়ে তারা বিশাল মিছিল করে। তো একই দিনে শিয়াদের তাজিয়া মিছিল পড়ছে, আর একই দিনে ঘটনাক্রমে হিন্দুদের একটা পূজা, বড় কি একটা পূজা পড়ছে একই দিনে। এখন হিন্দুরা তাদের পূজার জন্য বের হবে, মিছিল বের করবে, আর শিয়ারা তাদের তাজিয়া মিছিল বের করবে। হিন্দুরা চিন্তা করলো আমরা শিয়াদেরকে মিছিল বের করতে দিব না, আমাদেরটা হবে। শিয়ারা বেচারা দুর্বল, হিন্দুরা একটু হয়তো সবল ছিল, কোনোভাবে প্রশাসনিকভাবে কোনোভাবে সবল ছিল, হিন্দুরা সবল। এই ঘটনাটা কোনোভাবে আমাদের বুজুর্গ হযরত শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহর কানে আসছে। ওনার কাছে কেউ এভাবে বিচার দেওয়ার জন্য বলে নাই, এমনি ঘটনাটা ওনার কানে আসছে। শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ তখন তিনি বললেন যে শিয়াদের যারা নেতা এদেরকে খবর দিচ্ছে, তো ওরা আসছে। এত বড় শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ আবার পুরা ঢাকাতে একটা প্রভাব ছিল, পুরা ঢাকা না পুরা দেশে একটা প্রভাব ছিল। তো শামসুল হক ফরিদপুর রহমতুল্লাহ শিয়াদেরকে বললেন যে আগামীকালকে তাজিয়া মিছিল বের করবা, আর ওই তাজিয়া মিছিল নেতৃত্ব আমি দিব। ঘোষণা দিয়ে দাও, সবাইকে জানিয়ে দাও যে ওই তাজিয়া মিছিল নেতৃত্ব কে দিবে? শামসুল হক ফরিদপুরে দিবে। শামসুল হক ফরিদপুরের সাথে শিয়ার কি সম্পর্ক, তাজিয়া মিছিলের কি সম্পর্ক? বিষয়টা হলো এই যে মোকাবেলা ছিল হিন্দুদের, মোকাবেলা ছিল কার? আর বর্তমান দুনিয়াতে এই ইসরায়েল শুধু মুসলিম বিশ্বের নয়, গোটা দুনিয়ার জন্য বিস্ময়। এই ইসরায়েলকে টিকানোর জন্যই আমেরিকার এত সন্ত্রাসী কর্মকাণ্ড, যত সন্ত্রাসী কাজ এই আমেরিকা করে যাচ্ছে গোটা দুনিয়াতে, এর একটা বড় কারণ হলো ইসরায়েলকে টিকানো। দুনিয়াতে এই ইসরায়েলকে টিকানোর জন্য তারা এমন কোনো কাজ নাই যেটা করে না। ইসরায়েল গোটা মানবতার জন্য বিস্ময়। ইসরায়েলের ক্ষতি হলে সে যেই করুক, সে ইরান করুক আর আমেরিকা করুক, যেই করুক, আমরা তার পক্ষে আছি। কথা বুঝাইতে পারিনি? আমরা এখন কার পক্ষে আছি? ইরানের পক্ষে আছি। আমরা দোয়া করি আল্লাহ তাআলা এই যুদ্ধে ইরানকে বিজয় দান করুন। আল্লাহ তাআলা মসজিদ আকসাকে, বাইতুল মুকাদ্দাসকে আবার আযাদ করার তৌফিক দান করুন। তবে কথাগুলো হেসে হেসে বললো, যারা সচেতন তারা জানেন বিশ্ব এখন খুব কঠিন পরিস্থিতির মুখে দাঁড়িয়ে। যে কোনো সময়, হয়তো আজকে রাত্রেই, হয়তো কালকেই, অবস্থা এখন এরকম যে বিশ্বযুদ্ধ বেঁধে যেতে পারে। একটা পারমাণবিক যদি কেউ ব্যবহার করে ফেলে, তাহলে অবস্থাটা কোথায় দাঁড়াবে? এটার আঘাত থেকে আমরাও নিরাপদ থাকতে পারবো না, কেউ নিরাপদ থাকতে পারবে না। এই জন্য আমরা চাই আল্লাহ তাআলা ফিলিস্তিনকে যেন আজাদি দান করেন, এবং এই ইসরায়েল আরেকটা বাস্তবতা হলো এই যে বিশ্বের মধ্যে যে পারমাণবিক যে খেলাটা, এটা ইতিহাস যারা জানেন তারা জানেন এটার মূল কারণ কিন্তু ইসরায়েল। এই ইসরায়েলের কারণে সব
এই সব ইহুদি গোষ্ঠী খুবই, আল্লাহ তাআলা কোরআন মজিদের মধ্যে এদেরকে মুসলমানদের সবচেয়ে বড় শত্রু বলেছেন। এরা মুসলমানদের নয়, গোটা দুনিয়ার, গোটা উম্মার শত্রু নয়, কেবল গোটা মানবতার শত্রু এরা। এই কয়েক, বেশি না, কয়েক লাখ ইহুদি, এই কয়েক লাখ ইহুদি গোটা দুনিয়াকে জিম্মি করে রাখছে। যেমন ওই যে হাসিনা কয়েক কোটি মুসলমানকে, বাঙালিকে জিম্মি করে রাখছে, এ ঠিক এই টাইপের। এই কয়েক লাখ ইহুদি গোটা দুনিয়াকে জিম্মি করে রাখছে। আল্লাহ তাআলা এই সন্ত্রাসী গোষ্ঠী ইহুদি থেকে মানবতাকে হেফাজত করুন। আল্লাহ তাদেরকে নাস্তানাবুদ করে দিন। তাদের রক্ত ঝরলে, তাদের ক্ষতি হলে আমরা খুশি হই। এটা আমাদের ঈমান। আল্লাহ আমাদের ঈমানকে আরো বাড়িয়ে দিন।